নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাথায় দাঁত বা টিনিয়া ইনফেকশন বা চাকা চাকা ঘা হয়েছে, সেটা আপনারা কি ট্রিটমেন্ট নেবেন, কি ট্রিটমেন্ট নিলে আপনারা এই মাথায় ঘা এবং প্রচুর খুশকি হয়েছে এবং প্রচুর চুলকানা অনুভব হয় মাথাতে, তা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো আমি আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আপনাদেরকে বলবো, এই টিনিয়া ইনফেকশন বা দাঁত হলে সেক্ষেত্রে আমাদের অ্যালার্জি টেস্ট করানোটা খুবই জরুরি। তার কারণ এলার্জি এক এক মানুষের এক এক কারণে এলার্জি হতে পারে। কোন কোন ব্যক্তি শাকসবজি, বিভিন্ন যে এলার্জি লেভেলের যে শাকসবজি আছে, কচুর ফুল, কচুর লতি, এই সমস্ত খাসির মাংস, ডিম, মুসুর ডাল, এই সমস্ত থেকে কিছু কিছু ব্যক্তির এলার্জি হয়। আবার কারুর কারুর ক্ষেত্রে ফুলের গন্ধের রেণু থেকেও এলার্জি হয়, ধুলো বা ডাস্ট থেকেও এলার্জি হতে দেখা যায়, ধোঁয়া থেকেও এলার্জি হতে দেখা যায়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এলার্জি টেস্ট করালে আপনারা বুঝতে পারবেন কার কিসে কত বেশি এলার্জি আছে। তো যদি শাকসবজি বা খাবারে আপনার এলার্জির পার্সেন্টেজ বেশি থাকে, যে যে শাকসবজি খাওয়ারে, সেই সমস্ত খাওয়ার শাকসবজি আপনারা একটু বন্ধ করে দিন, কিছুদিনের জন্য বন্ধ করে রেখে আপনারা একটু অন্য শাকসবজি খেয়ে যান। সেক্ষেত্রে আপনাদের দেখবেন এলার্জি লেভেলটা আপনাদের দ্রুত কমে যাবে। আর এই এলার্জি লেভেল হাই হলে সেক্ষেত্রে প্রচুর চুলকানা অনুভব হয়। আর এই শীতের টাইমে প্রত্যেক মানুষের একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মাথাতে প্রচুর খুশকি হওয়া। আর এই মাথায় খুশকি হলে প্রচুর চুলকানা অনুভব হয় এবং চুলকাতে চুলকাতে চাকা চাকা রিং শেপ বা কয়েন শেপ আকার ধারণ করে নিয়েছে, দাঁত বা টিনিয়া ইনফেকশন ঘা হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা পুকুরের জলে স্নান করবেন না এবং ওই সময়তে মাথাতে কোনো তেল ব্যবহার করবেন না, আপনারা কোনো তেল লাগাবেন না, কোনো সাবান সার্ফের গুঁড়ো কিছু লাগাবেন না। আপনারা বেল জল শ্যাম্পু প্রতিদিন স্নানের আগে আপনারা 15 থেকে 20 মিনিট আগে থেকে মাথাতে বেল জল শ্যাম্পু দিয়ে যাবেন। সপ্তাহে 3 দিন অবশ্যই দেওয়া লাগবে। আপনারা এটা বেশ কিছুদিন দিয়ে যাবেন। দিয়ে গেলে আপনাদের এই যে খুশকি হচ্ছে বা প্রচন্ড চুলকানা অনুভব হচ্ছে মাথায়, তা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এবং প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার আগে অবশ্যই একটা করে গ্যাসের ট্যাবলেট খাবেন এবং বেলিট্রা 200 ক্যাপসুল প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন। এবং বিলাস্টিবেল এম ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা করে খেয়ে যাবেন বা দুপুরে একটা করে খেয়ে যাবেন। দিনে একটা করে অবশ্যই একটানা 21 দিন খেয়ে যাবেন। এবং এই বেল জল শ্যাম্পু আপনারা যদি সপ্তাহে 3 বার অবশ্যই 20 মিনিট আগে থেকে, স্নানের আগে থেকে যদি মাথায় লাগিয়ে রাখেন, তারপরে যদি টিউবওয়েলের জলে আপনারা ধুয়ে স্নান করে নেন, সেক্ষেত্রে আপনাদের এই টিনিয়া ইনফেকশন বা এই যে মাথায় ছোট ছোট চাকা চাকা যে দাঁত হয়েছে, সে থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।